সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 2 এর একটা মাত্র অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটি, আমাদের অনেক পরীক্ষায় আসে, এই কারণে আমরা খুব ভালো করে একটু খেয়াল করব। অঙ্কটি হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। g of x equal 1 plus x square plus x power 4 by x square হলে দেখাও যে g of 1 by x square equal g of x square। খুবই সিম্পল, তবে একটু ভালো করে খেয়াল করতে হবে আমাদের। সমাধান দেওয়া আছে g of x equal 1 plus x square plus x power 4 divided by x square। এটা হচ্ছে আমাদের অঙ্কে দেওয়া আছে প্রথমে। এটার সাহায্যে আমরা দেখাবো কি g of x square সমান g of, এটা হচ্ছে 1 by x square সমান ছিল বামে, তাহলে এখানে আমাদের যে x রয়েছে এই x এর জায়গায় 1 by x square বসাবো, এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে আমরা লিখবো বাম পক্ষ, বাম পক্ষ এখানে হচ্ছে g of 1 by x square। এই যে বাম পক্ষ হচ্ছে g of 1 by x square। খুবই সিম্পল। এইখানে যেমন x এর জায়গায় আমরা কি বসালাম 1 by x square, ঠিক এই ডান পাশেও যেখানে যেখানে x রয়েছে সেই x এর জায়গায় 1 by x square বসাবো। 1 প্লাস এখানে x রয়েছে, x এর জায়গায় হবে 1 by x square, তার ব্র্যাকেট দিয়ে এখানে আবার স্কোয়ার, প্লাস এই x এর জায়গায় বসাতে হবে 1 by x square, তার হচ্ছে আবার পাওয়ার 4, উপরে বসালাম। এখন নিচে আবার x রয়েছে, x এর জায়গায় হবে 1 by x square, 1 by x square, তার পাওয়ার হচ্ছে 2। এরপরে 1 প্লাস এই 1 কে যদি স্কোয়ার করা হয় 1 হচ্ছে 1, আর x পাওয়ার 2 রয়েছে, আর তারপরে আবার আমরা স্কোয়ার করবো, পাওয়ার পর গুণ হয়ে যাবে, x পাওয়ার 2 দুগুণে 4, প্লাস এটা 1 কে পাওয়ার পর করলে 1, আর এখানে পাওয়ার পর গুণ করলে হবে x পাওয়ার 4 দুগুণে 8, আর এখানে হবে 1, আর নিচে x পাওয়ার 2 দুগুণে 4। এরপরে যে কাজটি করবো সেটি হলো এই যে উপরে, এই যে উপরে আমাদের সর্বোচ্চ পাওয়ার যে হরটা রয়েছে সেটা আমরা লসাগু নেব। সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x পাওয়ার 8, x পাওয়ার 8 লসাগু নিলাম। এখানে হর নেই, তার মানে লসাগুর সাথে সরাসরি 1 গুণ হবে, x পাওয়ার 8 হচ্ছে x পাওয়ার 8 প্লাস এখানে হরটি হচ্ছে x পাওয়ার 4, এই হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। লসাগু আছে এখানে x পাওয়ার 8, এই x পাওয়ার 8 কে যদি আমরা x পাওয়ার 4 দিয়ে ভাগ করি, যে x পাওয়ার 8 কে আমরা x পাওয়ার 4 দিয়ে যদি ভাগ করি, ভাগ মানে হচ্ছে পাওয়ারগুলো ভাগের সময় বিয়োগ হবে, তাহলে x পাওয়ার 8 মাইনাস 4 মানে হবে x পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের এই x পাওয়ার 4 দিয়ে x পাওয়ার 8 কে ভাগ করলে আমরা পেয়ে যাবো x পাওয়ার 4। এই x পাওয়ার 4 দিয়ে উপরের লব সাথে গুণ হবে, লব হচ্ছে 1, তার সাথে x পাওয়ার 4 গুণ করলে x পাওয়ার 4। এরপরে প্লাস এই লসাগুর সাথে এই হর ভাগ করো, একই জিনিস, x পাওয়ার 8 আর x পাওয়ার 8 ভাগ করলে 1 হবে, সেই 1 এর সাথে উপরে 1 গুণ করলে 1 হচ্ছে 1, নিচে হচ্ছে 1 বাই x পাওয়ার 4। এরপরে উপরে যে পার্টটি রয়েছে সেটা আগে লিখবো আমরা, x পাওয়ার 8 প্লাস x পাওয়ার 4 প্লাস 1, নিচে হচ্ছে x পাওয়ার 8। এই x পাওয়ার 8 কে আমরা ভেঙে লিখবো, x পাওয়ার 8 কে ভাঙলে x পাওয়ার 4 দুইবার হবে, 4 4 8 গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, 4 4 8 আমরা এগুলো ভেঙে নিলাম, কারণ এখানে x পাওয়ার 4 রয়েছে এই কারণে। এখন এখানে গুণ ভাগ ছিল, আমরা গুণ দিয়ে দিলাম, তখন এটা উল্টে যাবে, x পাওয়ার 4 টা উপরে যাবে আর 1 টা নিচে আসবে। এখন সমজাতীয় জিনিস ভাগ গুণের সময় কাটা যাবে উপরে নিচ থেকে, তাহলে x পাওয়ার 4 x পাওয়ার 4 কেটে যাবে, তাহলে এখানে থাকে, এখানে হলো x পাওয়ার 8 প্লাস এখানে হলো x পাওয়ার 4 প্লাস 1, আর নিচে x পাওয়ার 4 আর 1 গুণ করলে x পাওয়ার 4 হচ্ছে x পাওয়ার 4। এই হচ্ছে আমাদের বাম পক্ষ।
ঠিক একই রকম ভাবে আমরা লিখব ডান পক্ষ। এখানে আমাদের ডান পক্ষ রয়েছে জি অফ এক্স স্কোয়ার। এখানে ছিল এক্স, এই এক্স এর জায়গায় প্রথমে আমরা নিলাম বাম পক্ষ ছিল ওয়ান এক্স স্কোয়ার, এটা এখন নেব আমরা ওয়ান এক্স স্কোয়ার, এই এক্স এর জায়গায় হবে এক্স স্কোয়ার। তাহলে ডান পক্ষ জি অফ এক্স স্কোয়ার সমান, ঠিক এই পয়েন্টটা খেয়াল করবো আমরা, এখানে আছে এক্স স্কোয়ার, এই এক্স এর জায়গায় হবে এক্স স্কোয়ার, প্রথমে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তার ব্র্যাকেটটা আবার এই স্কোয়ারটা দিতে হবে, প্লাস এখানেও আমরা তাই করবো, এক্স এর জায়গায় হবে এক্স স্কোয়ার, তার পাওয়ারটি হচ্ছে 4, যে ব্র্যাকেট দিয়ে আমরা এই 4টা দিলাম, নিচে এই শুধু এক্স এর জায়গায় হবে এক্স স্কোয়ার, তার পাওয়ারটি হচ্ছে 2। এখন আমরা এখানে পাওয়ার পর গুণ করে দেবো, এক্স পাওয়ার 2 দুগুণে 4 প্লাস এখানে এক্স পাওয়ার 4 দুগুণে 8, এখানে এক্স পাওয়ার 2 দুগুণে 4। তাহলে এটাকে আমরা একটু লিখা দিয়ে লিখে এক্স পাওয়ার 8 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1, আর নিচে হচ্ছে এক্স পাওয়ার 4। এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা দেখলাম যে বাম পক্ষর যে অ্যান্সারটা আসলো ডান পক্ষের ঠিক সেম অ্যান্সার। তাহলে আমাদের দেখাইতে বলেছিল, দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার। সুতরাং জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার দেখানো হয়ে গেল। তার মানে আমরা লিখবো দেখানো হলো, ইংলিশে লিখি শোড, SHOWED, শোড, দেখানো হলো। এটি হচ্ছে আমাদের এই 11 নম্বর অঙ্কের সমাধান। খুবই সিম্পল, তবে একটু খেয়াল করতে হবে যে কোন জায়গায় কিভাবে করা হলো, এটা যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি তাহলে এই রকম অঙ্ক যতগুলো পরীক্ষা আসবে সবগুলো আপনার সুন্দর মতো অ্যান্সার করতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।